আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাস্টার্স করাটা কতটুকু সঙ্গতিপূর্ণ এই বিষয়ে হচ্ছে একটু কথা বলি। এখন অনেকেই হচ্ছে অনার্সের শেষের দিকে আছেন, অনেকের মনে হচ্ছে কনফিউশন যে আদৌ মাস্টার্সে ভর্তি হবো কিনা বা মাস্টার্সে ভর্তি হলেও কতটুকু গুরুত্ব দিয়ে করব। এই ব্যাপারে হচ্ছে আমার মন্তব্যটা আমি করছি। আর শুরুতে বলে রাখি, এটা আসলে এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম হবে, কারোর সাথে কারো নাও মিলতে পারে। তো আমার মন্তব্য যেটা সেটাই হচ্ছে আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আপনারা যারা অনার্স শেষের দিকে আছেন আপনাদের মাস্টার্স কিন্তু অবশ্যই ভর্তি হওয়া উচিত অ্যাটলিস্ট। মানে আপনি কতটুকু কন্টিনিউ করবেন তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি মাস্টার্সে ভর্তি হবেন, মাস্ট ভর্তি হবেন। এখন কেন ভর্তি হবেন? রিজনটা হচ্ছে, আপনি মনে করুন আপনার অনার্স শেষ, এখন আপনার ব্যাচমেটরা সবাই হচ্ছে মাস্টার্সে ভর্তি হচ্ছে, সবাই না হলেও তো 70-80% ভর্তি হবে। এখন আপনি যদি শুধুমাত্র চাকরি পরীক্ষা পড়া পড়বেন এই জন্য মাস্টার্সে ভর্তি হলেন না, এতে যেটা হবে আপনার প্রচুর পরিমাণ ল্যাক অফ কনফিডেন্স হবে। যে আপনার নিজে থেকেই একটা চাপ অনুভব হবে যে আমি তো মাস্টার্সে ভর্তি হইনি, আমি তো পড়াশোনার জন্য হচ্ছে শুধুমাত্র চাকরি ক্যান্ডিডেট যেরকম পড়াশোনা করে সারাদিন রাত, অন্য কোনো কিছু করে না। এতে হবে যেটা, যে আপনার উপরে অনেক মানসিক একটা চাপ তৈরি হবে যে আমার অনেক বেশি ভালো করতে হবে। এখন আপনি প্রথমত মাস্টার্স চুজ করবেন এমন একটা সাবজেক্ট যেখানে হচ্ছে প্রেশার সবচাইতে কম। যেমন হচ্ছে আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আমার ইউনিভার্সিটিতে সিট সায়েন্স একটা সাবজেক্ট ছিল, যেখানে আসলে ক্লাসের খুব বেশি প্যারা থাকতো না, মাস্টার্সে ক্লাসও খুব বেশি করা লাগতো না, ক্লাস টেস্টও মোটামুটি ফ্লেক্সিবল ছিল। তো এইরকম যদি সাবজেক্টে আপনি করেন, সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি প্রায়োরিটি পাবেন, অনেক বেশি পড়াশোনার সময় পাবেন, কিন্তু আপনার মাস্টার্সে ভর্তি কিন্তু অবশ্যই হবেন। এখন ধরুন আপনি ভর্তি হলেন, আপনার ক্লাস টুকটাক যেতে হচ্ছে। প্রথমত আপনি দেখবেন যে মাস্টার্সে আপনি যেখানে ভর্তি হবেন সেখানে ক্লাসে বসে পড়ার সুযোগ আছে কিনা। ক্লাসে বসে কিভাবে পড়তে হয় এই বিষয়ে হচ্ছে আমার একটা ভিডিও আছে, কিছু চুরিবিদ্যা হচ্ছে আমি বলে দিয়েছি। তো আপনি ভর্তি হয়ে ক্লাস করতে থাকলেন, এখন ক্লাসে তো আপনি যথেষ্ট পরিমাণ পেইন খাবেন, আপনার যাওয়া আসা পরিশ্রম এখানে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার রিফোর্টটা যাবে অনেকটুকু হলেও। তো এরপরে যেটা করবেন, আপনি কন্টিনিউ করতে থাকবেন, আপনার মেইন ফোকাস থাকবে হচ্ছে পড়াশোনায়। আপনি মাস্টার্সেরটা জাস্ট যতটুকু না হলেই না, যে গুরুত্ব মোটামুটি দিবেন, খুব বেশি যে হাই সিজিপিএ তুলতে হবে এরকম না। যেমন যদি আপনি বিসিএস ক্যান্ডিডেট হন, আপনার যে খুব বেশি পড়াশোনায় অনেক বেশি ফোকাস করা লাগবে ওটা কিন্তু তা না। আপনি অনেকটা ফ্লেক্সিবিলিটির সাথেই কিন্তু পড়তে পারেন। এখন যদি হচ্ছে আপনি বেশি ফোকাস না করুন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় আপনি পড়াশোনায় করতে পারবেন, যেহেতু অনার্স থেকেই হচ্ছে এখন টুকটাক চাকরি প্রিপারেশন এগুলো নিতে হয়, এগুলো হচ্ছে আপনাদের অভ্যস্ত হওয়ার কথা অলরেডি। তো ধরুন আপনি পড়ছেন, পড়তে পড়তে আপনি একটা সেমিস্টার হয়ে গেল, আর চেষ্টা করবেন 1 বছর মেয়াদি মাস্টার্সে ভর্তি হতে, এতে হলো আপনার সময়টা কম লাগবে। 1.5 বছর হলে একটু ঝামেলা। আর থিসিস আর নন থিসিস সেমিস্টার, নন থিসিস মাস্টার্স এখন খুবই কম পাওয়া যায়, এটা একটা প্রবলেম। তো থিসিস সহই যদি আপনি নিন তাহলে হচ্ছে চেষ্টা করবেন শুরুর সেমিস্টারে থিসিসের কাজটা এগিয়ে রাখতে। এতে যেটা হবে যে আপনার শেষের দিকে আপনি যত ডে বাই ডে যাবেন তখন কিন্তু আপনার চাকরি পরীক্ষাগুলো হওয়া শুরু হবে। মনে করুন আপনি অনার্স শেষ করেছেন মাত্র, তো এখন হচ্ছে আপনার জাস্ট আবেদন করছেন, ব্যাংকে আবেদন করছেন, এই ব্যাংকের পরীক্ষা কিন্তু 1 বছর পরে হয়। তো দেখবেন যে থিসিস সেমিস্টারে গিয়ে আপনার সবগুলো পরীক্ষা শুরু হচ্ছে। থিসিস সেমিস্টারের কাজ যদি আপনি আগে করে ফেলেন তাহলে কিন্তু এই দিকে প্রেশারটা আপনার অনেক বেশি কমবে। তো ধরুন পড়ছেন, এখন হলো এমন সময় হলো যে যখন আপনার মনে হচ্ছে যে আপনি পরীক্ষা দিচ্ছেন, কিন্তু সাথে আপনার চাকরি পরীক্ষার অনেকগুলো ডেট চলে আসছে, অনেকগুলো পরীক্ষার ডেট চলে আসছে, যে আপনি এখন খুব বেশি অন্যদিকে ফোকাস করতে পারছেন না। সেই মোমেন্টে কি করবেন? সেই মোমেন্টে হচ্ছে আপনি মাস্টার্সে একটা সেমিস্টার গ্যাপও নিতে পারেন। আপনি এমন ইউনিভার্সিটি, এমন মাস্টার্স ডিপার্টমেন্টে ভর্তি হবেন যেখানে হচ্ছে সেমিস্টার গ্যাপ দিলে কোনো সমস্যা নেই। সেমিস্টার গ্যাপটা কেমন? যে আপনি 6 মাসের একটা ব্রেক নিলেন, যে আমি 6 মাসে এই সেমিস্টারটা দিব না, এই সেমিস্টারটা হচ্ছে আমি সামনে আবার নতুন করে দিব। এরকম হলে যেটা হবে যে আপনি 6 মাসের একটা প্রপার ব্রেক পাবেন, আপনি মাস্টার্সটা পরবর্তীতে ইচ্ছা মতো কন্টিনিউ করতে পারবেন। এখন যদি ব্রেকটা না হয় বা এইটুকু যদি ফ্লেক্সিবিলিটি না হয় তখন কিন্তু আপনার চাকরি পরীক্ষা অনেক বেশি প্রবলেম তৈরি হবে। ফর এক্সাম্পল, আপনার মনে করুন খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আছে, 15 দিন পরে আপনার সেমিস্টার ফাইনাল চলছে। এখন এখন সেমিস্টার ফাইনাল চলা মানে কি আপনার তো অনেক বেশি পড়াশোনা ফোকাস করা লাগবে। তো আপনি তখন তো দুইটা একসাথে করতে গিয়ে অনেক বেশি ঝামেলায় পড়বেন। তো মাস্টার্স হচ্ছে সবসময় অপশনাল এবং স্পেসিফিক। এটাও বলে রাখি, আপনার যদি টোটালি কোনো মাস্টার্স না থাকে তাহলে হচ্ছে চাকরি পরীক্ষায় কোনো ধরনের প্রবলেম হবে না। আমার কিন্তু মাস্টার্স কমপ্লিট ছিল না যখন আমি ভাইবা দিয়েছি, তো আমার কিন্তু এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয়নি। অ্যান্ড আমার ইন্টারভিউ, ভাইবা বোর্ডের করতে এগুলো নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি যে আপনার মাস্টার্স কমপ্লিট কিনা বা আদৌ কি। এটা জাস্ট কি বলবো, যদি হচ্ছে আপনি মাস্টার্সে ভর্তি না হন তখন কিন্তু এটা আপনার আরো ল্যাক অফ কনফিডেন্স। আপনি ভাইভাতে গিয়ে কি বলবেন যে আমি মাস্টার্স করিনি? যদি মাস্টার্স করিনি শুনে, এটা হচ্ছে অনেক বেশি নেগেটিভ একটা ইমপ্রেশনের সৃষ্টি করে। আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ আমি মাস্টার্সে ভর্তি হয়েছি,
আমার মাস্টার্স কন্টিনিউ হচ্ছে বা আমি মাস্টার্স রানিং, এরকম যদি বলেন তারপরে হচ্ছে সেটা অ্যাডভান্টেজ। কিন্তু একান্ত যদি বলেন যে আমি অনার্সে পরে চাকরি ক্যান্ডিডেট, চাকরি পরীক্ষার জন্য মাস্টার্স করিনি বা ফুল ফোকাস আমি চাকরি পরীক্ষায় দিয়েছি, এটা আসলে খুব নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি করে। তো এত কথা সব সারমর্ম বলে দেই, মাস্টার্সে অবশ্যই ভর্তি হবেন। ভর্তি না হলে ল্যাক অফ কনফিডেন্স হবে। ভর্তি হয়ে যতটা সম্ভব লেস প্রেসারে থেকে ফুল ফোকাসটা চাকরি পরীক্ষা দিবেন, যতটুকু সম্ভব ততটুকু মাস্টার্সে কন্টিনিউ করার চেষ্টা করবেন। খুব বেশি যদি চাপ হয়ে যায় তখন 6 মাসের একটা ব্রেক নেবেন, অথবা মাস্টার্স তখন কি বলে যে আপনি ব্রেক নিয়ে হচ্ছে পরবর্তীতে কন্টিনিউ করবেন, এইভাবে করতে পারবেন আর কি। হ্যাঁ, সো এটাই ছিল আমার মাস্টার্স বিষয়ে হচ্ছে পরামর্শ। তো কারো কোনো কনফিউশন থাকলে বা কোনো আইডিয়া থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।